নমস্কার নমস্কার সিদ্ধার্থমল্লী মা ভাই বোনেরা, এই প্রশ্ন স্বর্গীয় সূর্যকান্ত চন্দ্রবাড়ি সম্বোধের পক্ষ থেকে দ্বিতীয় বছর লিখতে পাবেন। সেই চরিত্র বলার নাম হলো অর্জুনের দর্পচূর্ণ। সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর কলি, এই চারি যুগেই মানুষের শরীরে অহংকার নামের রিপু বাস করে। যদি কোনো ব্যক্তি কোনো কঠিন কাজে উত্তীর্ণ হয়, তখন তার আত্মার উপর অহংকারের ঢেউ উঠতে পড়ে। তাই সেই দাপর যুগে তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করে অগ্নিগরিবায় গর্বিত হয়ে বুক ফুলিয়ে রয়েছে। তাই অহংকারের পতন কিভাবে হলো তা আপনারা চলেছে মাধ্যমে দিয়ে পাবেন, আশা করি সকলে বুঝতে পারবেন। তাই চরিত্র বলার নাম রাখা হয়েছে অর্জুনের দর্পচূর্ণ। তাই এদিকে কুরুক্ষেত্র যুদ্ধের পর, এদিকে কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্বারকানগরে ভগবান শ্রীকৃষ্ণ প্রজা কল্যাণের জন্য ধর্মীয় যজ্ঞ আরম্ভ করেছে। তাই সেই মহান যজ্ঞে আসছেন শ্রীকৃষ্ণ, অর্জুন এবং দ্বারকানগরের কুলপুরোহিত। অর্জুন এবং দ্বারকানগর কুলপুরোহিত।
দ্বারকানের কুল পুরোহিত তারা সে মহান যজ্ঞ আরম্ভ করলে। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম কৃষ্ণবাসুদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। তাই দিচ্ছে মহান যজ্ঞে সেই দ্বারকানগর পুরো প্রজাবাসীগণ আনন্দিত হয়েছেন। তাই সেই যজ্ঞস্থলে আসছেন প্রজাবাসীগণ আনন্দ দেওয়ার জন্য। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম শ্রীকৃষ্ণবাসুদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। এই অকাল মৃত্যু রজত আনন্দ উৎসব কিসের? এই অকাল মৃত্যু রজত আনন্দ উৎসব কিসের? তোমার কি হয়েছে ব্রাহ্মণ? তোমার তাল তলে বেঁচে দেখাচ্ছি কেন? তোমার কি হয়েছে? আমি আর কি বলবো তোমায়? আমি আর কি বলবো তোমায়? সব লোকে বলে নাকি এই দ্বারকানগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি এর যে পাপী রাজ্য কোথাও নেই, এর যে পাপী রাজ্য কোথাও নেই। হে বলে দ্বারকা রাজ্য পাপী রাজ্য,
কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য? যে রাজ্যের রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে রাজ্যে সংকল্পিত পূজা করলেন ধর্মীয় যজ্ঞ নিয়ে, সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য? আমি বলি, আমি বলি যে রাজ্যে শিশুর অকাল মৃত্যু ঘটে, সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলা যেতে পারে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? আমার আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছেন, আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছেন, একটিও জীবিত নেই, একটিও বেঁচে নেই। এই দেখো, এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যু রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। থাকো তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে। এই পাপ রাজত্ব কেউ আর বসবাস করবে না, এই পাপ রাজত্ব কেউ আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলেই যাব, অন্য রাজ্যে চলেই যাব, চলেই যাব, চলেই যাব। তারাও ব্রাহ্মণ, তারাও ব্রাহ্মণ। আমি গণ্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কারে স্বর্গ মর্ত পাতাল হয়ে কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে অপমান করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো। আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। যাও তুমি বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, তখন কিন্তু আমায় খবর দিও, ঠিক আছে? আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি। আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব। আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। এদিকে জমালয়, তাই সেই জমালে জমের দুধ কাল আসছেন সেই দ্বারকা নগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। জমের দুধ কাল। আপনারা সকলে জানেন, যদি কালে কোনো জীবকে নিয়ে যায়, কারো সাধ্য নেই তাকে আটকে রাখার, তাই সেই কাল চলেছেন সেই দ্বারকা নগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সেই কালের ভূমিকা নিত্যবীর করে দিচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের বড় নাতি বিশ্বনাথ সহিত।
নগরে। সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। আমার সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে করে নিয়ে আনতে হবে, আর আমি বিলম্ব করবো না। কোথায় রয়েছে নগর, চলো বসে তারকা নগরে ফিরে যাই। সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে তার আগের সন্তানগুলিকে মেরেছি, তেমনি ভাবে এবারও তার গর্ভের সন্তানকে কেড়ে নিয়ে আসবো, আর আমরা বিলম্ব করবো না। চলো তারকা নগরে ফিরে যাই। তারকা নগরে ফিরে যাই। সেই ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে তার আগের সন্তানগুলোকে মেরেছি, তেমনি ভাবে এবারও তার গর্ভের সন্তানকে কেড়ে নিয়ে আসবো, আর আমরা বিলম্ব করবো না। চলো তারকা নগরে ফিরে যাই।